জীবন কোরআনের জন্য বাজি রেখেছি, কথা ঠিক কি ঠিক না? আমার জীবন যদি 70 বার যায়, কোরআনের জন্য একবার আমাকে দাফন করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার দাফন করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার দাফন করা হবে, আবার জীবন দেওয়া হবে। আমি আমার কোরআনের কারণে, নবীর কারণে জীবন দিতে প্রস্তুত আছি, কথা ঠিক কি ঠিক না? মহতারাম উপস্থিতি, আজকের আমি 2-4 জন যুবক দেখতে চাই এইখানের, আমি ভার্সিটির 2-4 জন দেখতে চাই। কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। এইরকম 2-4 জন হাত তুলে বলো, কোরআনের উপরে যদি আঘাত করা হয় জীবন দিতে প্রস্তুত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে আলো, সারা বিশ্বে আলো। নারে তাকবীর। যেই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, কোরআনকে একটু মহব্বত করবার কারণে আল্লাহ যদি ওই কবরকে 50 মিনিটের ভিতরে জান্নাতি ডেকোরেশন করে দিতে পারেন, আজ যদি আমি কোরআনের জন্য হাত তুলতে পারি, আমার এই হাত মালিকের কুদরতি ক্যামেরায় থাকবে, কথা ঠিক কি ঠিক না? এখন মাহফিল শেষ করে বাড়ি যাবার পথে যদি আমার ইন্তেকাল হয়, যেই মালিক ওই কবরকে জান্নাতি ডেকোরেশন করেছেন, আমার কবরকে মালিক জান্নাতি ডেকোরেশন করতে পারে কি পারে না? কোন জান্নাতটা কি জানেন? শুনবেন তাহলে একটু। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, খুব ভালো করে শুনতে হবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমাদের এইখানে তো 5 বছরের ক্ষমতার জন্য যা করবার তা করা হয়, কথা ঠিক কি ঠিক না? যা করবার তা করা হয়। কি কি করা হয় তা আজকে আমি বলতে চাই না। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমাকে যেই জান্নাত দেওয়া হবে, আমাকে যেই জান্নাত দেওয়া হবে, সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সব থেকে ছোট যেই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। বলেন সুবহানাল্লাহ। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। এক ইটকে যদি একবার বিক্রি করা হয়, এই দুনিয়াকে কমপক্ষে 10 বার ক্রয় করা যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতকে কে চান? হাত তুলে দেখান। আচ্ছা রাখেন, রাখেন, এত আগে চাইেন না, আরো সময় আছে। এই যে সব থেকে ছোট যে জান্নাত আমাকে দেওয়া হবে,